সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সম্প্রতি বিভিন্ন মামলায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। দায়িত্ব নেয়ার পর সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রথমবার গণমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি একথা জানিয়েছেন। চলমান সংকটের জন্য কিছু উচ্চাভিলাষী ও অপেশাদার কর্মকর্তাকে দায়ী করেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৭তম কমিশনার হিসেবে গত ৭ আগস্ট নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ মাইনুল হাসানকে। দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে প্রথম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ভূমিকার সমালোচনা করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, এজন্য কিছু উচ্চাভিলাষী ও অপেশাদার পুলিশ কর্মকর্তার দায় রয়েছে। দ্রুত সংকট মোকাবেলার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল। পুলিশ স্টেশনগুলোতে মামলা রুজু হয়েছে অনেকের নামে। আর আইনগত ব্যবস্থা এটি চলমান প্রক্রিয়া। এটি পূর্ণাঙ্গ রূপ পেতে হয়তো সময় লাগতে পারে। আর বিভাগীয় ব্যবস্থার বিষয়গুলো আসলে চলমান। আমরা চাই যে সকল পুলিশ বাহিনীর সাথে সবাই পেশাদারিত্বের সাথে কাজ করবে। কে কোন জেলা থেকে আসলো বা থেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সম্প্রতি বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর সদস্যদের গ্রেপ্তার নিয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। বলেন, উস্কানি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তাদের সম্পৃক্ততা রয়েছে। যারা ইতিমধ্যে আছে তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সহায়তা করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করবো, এভিডেন্স কালেকশন করবো। এভিডেন্স কালেকশন এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। ডিএমপির বিভিন্ন থানা থেকে লুট হওয়া ১,৮৯৮টি অস্ত্রের মধ্যে ৪৫৩টি উদ্ধার করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। দ্রুতই ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা তার। ট্রমা থেকে পুলিশ উঠে আসছে, এটা আপনাদের সাপোর্ট ছাড়া তারা তো মাঠে দাঁড়াতে পারবে না। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।